পেঁয়াজটা একটু তেলটা আগে দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া আদা রসুন পেস্ট, তারপর একটু তেজপাতা। এখন আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা একটু করে নিই, তারপরে অন্য মশলা দিয়ে দিব। মুড়িঘণ্টতে তেজপাতা গরম মশলা দিলে ভালো লাগে খেতে। আমি আবার একটু পেঁয়াজ ব্রাউনও দিই। এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে দিচ্ছি। মাছটা আগে ভেজে নিয়েছি, কষাতে হবে না মাছটা। এটা আজকে মুড়িঘণ্ট আমি রান্না করব মাছ ভাজি করে। এখন মশলাটা কষাবো। ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। এটা হলো আমার বারান্দাতে টপে লাগানো গাছে, নিজে হাতে গাছে পুঁই শাক। খেতে খুবই মজা, কারণ নিজের হাতের জিনিসে আলাদা একটা ভালো লাগে খেতে। একটু পরে বাকিটা দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটি একটু ভাপ দিয়ে নিয়েছি সুবিধার্থে, কারণ ডালটা কষানো। এখন দুটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব। শাকটা বাগার দিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ শাকটা বাগার দিয়ে দিলাম। ডালটা মোটামুটি হয়ে আসছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব, মাছ এবং মাথা দিয়ে দেব। এখন আবার একটু ঢেকে দেব, তারপর বাকি উপকরণগুলি দেব। মুড়িঘণ্টটা হয়ে আসছে, মুড়িঘণ্টটা হয়ে গেছে। একটু জিরা পাউডার দিব, অল্প, বেশি না, বেশি দিলে বিশ্রী গন্ধ লাগে আমার কাছে। আমি জিরা পাউডার অল্প একটু চিনি দিব। চিনিটা একটু টিপস, অল্প একটু চিনি দিবে, এতে মুড়িঘণ্টর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে, আমি সার্ভিং বলে ঢেলে দেখাচ্ছি। মুড়িঘণ্টটা হয়ে গেছে। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর পুরাতন আপুদের পেজে গেলে অবশ্যই সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্টস করবেন, লাইক দিবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।